নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সঙ্গে এইভাবে সম্মুখ হইয়া এইভাবে সাহাবীদেরকে সামনে নিয়া নবীজি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তিলাওয়াত আরম্ভ করে কোরআন তিলাওয়াত শুরু করেন আর সাহাবীদেরকে কোরআন পড়ে পড়ে শোনাচ্ছে আর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, একদিন আমিও এই দুনিয়াতে থাকবো না, একদিন তোমরাও এই পৃথিবীর বুকে থাকতে পারবা না। এমনি সাহাবায়ে কেরামদের মধ্যে হঠাৎ একজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, নবীজি একটু জানতে পারিনি এই পৃথিবীতে যত মানব জাতি আছে, যত আদম সন্তান আছে এই পৃথিবীতে বসবাস করতেছে, যেমনি ভাবে এই পৃথিবী একদিন তসতস হয়ে যাবে, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই পরে এর পরের জগৎটা হবে কবরের জগৎ। এই কবরের জগতে মানুষ কি অস্থায়ীভাবে থাকবে নাকি চিরস্থায়ীভাবে থাকবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন না। এমনি আল্লাহর নবী ওই প্রশ্নকারী সাহাবীর জবাবে প্রশ্নকারী সাহাবীকে ডাক দিয়া বলে, এই সাহাবীরা, সাহাবীরা রে, একটু খেয়াল করে শুনো না, কবরের জগৎটা হলো প্রথম জগৎ, এটা হলো শুরু স্টেশন, এইখান থেকে একটা মানব জাতির স্টেশন শুরু হবে, এরপরে জগৎ হলো আখিরাতের জগৎ। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানি সীমা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না, নবীজি সাহাবীদেরকে ধর্মীয় কথা শোনাচ্ছে, কোরআন তিলাওয়াত করে করে সাহাবীদেরকে বুঝাচ্ছে। এই সাহাবীরা এই কবরের মধ্যে যদি কোনো বান্দা বান্দি ঈমানটা নিয়ে যেতে পারে, পাক্কা আমল নিয়ে যদি যেতে পারে, এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। শুধু এখানে ক্ষান্ত নয় সাহাবীরা রে, যদি কোনো বান্দা বান্দি অন্তরে কোরআনটাকে নিয়ে যদি যেতে পারে, এই কোরআনকে যদি মহব্বত করে, এই কোরআনকে যদি ভালোবাসে, এই কোরআন আমি এই মুহূর্তে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছি, যেই কালামে পাক হইতে তোমাদের সামনে বসে আমি তিলাওয়াত করে করে শোনাচ্ছি, এই কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি দুনিয়ার বুক থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যদি অন্ধকার কবরের বাসিন্দা হতে পারে, মহান আল্লাহ ওই বান্দার ওই কোরআনকে ওই বান্দার জন্য সঙ্গী বানায়া দিবে। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
ليرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر قل لا إله إلا الله لا إله ما شاء الله محبت برو إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ একসাথে মহব্বতে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ একসাথে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমা দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে আল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদপুর উত্তরপাড়া কমিটির উদ্যোগে আজকের তাফসিরুল কোরআনের মাহফিলে
প্রথম দিনের প্রথম অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাতাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে স্রষ্টা আমাদেরকে কোরআনের একটি বরকতময় ফজিলতময় আয়োজনে আসা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আমাদেরকে আখিরি জামানার আখিরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। সেই জন্য আমরা অন্তঃস্থল থেকে মুহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে বানাইছে, জমিনটাকে এত সুন্দর করে বানাইছে, যেই আসমানের দিকে বান্দা বান্দি একটা নজরে তাকালে আল্লাহ পাকের ঘ্রাণ পাওয়া যায়। জমিনের দিকে একটা নজরে তাকায়া চিন্তা করলে ওই স্রষ্টার ঘ্রাণ পাওয়া যায়, ওই স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ আসছিল, যারা চলে গেছে এবং বর্তমানে যারা আছে, কারো কি কোনো ক্ষমতা আছে এইভাবে এই নিয়মে একটা আসমান বলেন বা একটা গাছগাছালি বলেন বা জমিনের মধ্যে যেসব সৌন্দর্য আল্লাহ পাক তৈরি করে দিছে, সেইগুলি বানানোর মতো কারো ক্ষমতা আছে? এই যে এই বিষয় নিয়ে যদি আমি একটু ফিকির করি, একটু চিন্তা করি, তাহলে ওই স্রষ্টার ঘ্রাণ পাওয়া যাবে, ওই স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। খুব সহজ। একটা বার যদি আল্লাহ পাকের তৈরি আসমান নিয়ে ভাবতে পারি, আল্লাহ পাকের তৈরি জমিন নিয়ে যদি ভাবতে পারি, সেই আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে এবং সেই আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুতরাং আল্লাহ পাক যে আসমান তৈরি করলেন, যে জমিন তৈরি করলেন, সবগুলি ঠিকঠাক আছে, কোনো কিছুর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ঠিক নাই মানুষ। এখন বলতে পারেন হুজুর মানুষ কেমনে ঠিক নাই? মানুষের গুণে থেকে নিয়ে আকার এবং আকৃতি সবকিছুই তো ঠিক আছে, কিন্তু ঠিক রইল না কোথায়? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, খেয়াল করে শুনো। একটা মানুষ তার বাহ্যিক দিক দিয়ে, উপরের দিক দিয়ে সে ঠিক হলেও ভিতরের দিক দিয়ে মানুষ ঠিক না। এর কারণ হলো, আচ্ছা আপনারা বলেন তো, এই সমাজে এমন লোক আসেনি যারা সুদ ঘুষ নামক জঘন্য কাজে লিপ্ত আছে? নাই? আপনাদের এই উত্তর শৈলপুরে মনে হয় নাও থাকতে পারে, অন্য দিক দিয়ে আছে। আচ্ছা এমন লোক আসেনি সমাজে যারা প্রকাশ্যে খুন খারাপি করে? আচ্ছা এমন লোক আসেনি যারা প্রকাশ্যে জিনা করে? আচ্ছা এমন লোক আসেনি বলেন তো যারা মা বাবার নাফরমানি করে? আহা, এই যে বিতর্গত অবস্থার দিক দিয়ে যদি খেয়াল করেন, তাহলে বুঝবেন মানুষ কতটুকু ঠিক আছে। আর যদি উপরের দিকে তাকান, তাহলে তো দেখা গেছে এমনও মানুষ আছে যাদের চামড়া সুন্দর, যাদের চেহারার আকৃতি সুন্দর, উপরের দিক দিয়ে বাহ্যিক দিকে ঠিক থাকলে তো হবে না। আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকান, বিতর্গত অবস্থার দিকে আল্লাহ পাক তাকান। বিতর্গত ভাবে একটা বান্দা বান্দি কতটুকু সঠিক আছে, কতটুকু ঠিক আছে। এই জন্যই বললাম আল্লাহর তৈরি আসমানও ঠিক আছে, আল্লাহর তৈরি জমিনও ঠিক আছে। জমিনের মধ্যেই যা কিছু আছে, শুধু মানুষ আর জিন বাদে যত কিছু আছে, আল্লাহর সৃষ্টি সবকিছুই ঠিক আছে, কিন্তু ঠিক নাই মানুষ আর জিন। কারণ হলো উপরের দিক দিয়ে যদিও ঠিক থাকে, কিন্তু বিতর্গত অবস্থার দিকে থাকালে মানুষ ঠিক না।
এই বিষয়টা একটু চিন্তা করতে হবে। আচ্ছা, ফেরাউনের নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের নাম শুনছেন না এমন লোক তো খুঁজে পাওয়া খুব দুষ্কর। ফেরাউনে কি ভালো ছিল নাকি খারাপ? নমরুদ এর চাইতে আরো বেশি খারাপ ছিল। কারণ হলো এদের ভিতরগত অবস্থা খুবই খারাপ ছিল। ওরা খাট্টা কাফির ছিল। এদের উপরে আল্লাহ পাকের লানত। এই জন্যই নমরুদকে, ফেরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবায়া মারছে। এই জন্য মুরব্বী বাবা ও যুবক ভাই, একটু চিন্তা করলে, লক্ষ্য করলে বুঝতে পারবো যে মানুষ কতটুকু ঠিক আছে। আমার ভাইয়েরা, এই মুসলমান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়া জামাতবদ্ধ হয়া, একত্রিত হয়া কোরআনের তালকিন দিতেছে, হাদিসের তালকিন দিতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সঙ্গে এইভাবে সম্মুখ হইয়া, এইভাবে সাহাবীদেরকে সামনে নিয়া নবীজি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তিলাওয়াত আরম্ভ করে, কোরআন তিলাওয়াত শুরু করেন আর সাহাবীদেরকে কোরআন পড়ে পড়ে শোনাচ্ছে। আর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, একদিন আমিও এই দুনিয়াতে থাকবো না, একদিন তোমরাও এই পৃথিবীর বুকে থাকতে পারবা না। এমনি সাহাবায়ে কেরামদের মধ্যে হঠাৎ একজন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, নবীজি একটু জানতে পারিনি এই পৃথিবীতে যত মানব জাতি আছে, যত আদম সন্তান আছে, এই পৃথিবীতে বসবাস করতেছে, যেমনি ভাবে এই পৃথিবী একদিন তসতস হয়ে যাবে, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এরপরের জগৎটা হবে কবরের জগৎ। এই কবরের জগতে মানুষ কি অস্থায়ীভাবে থাকবে নাকি চিরস্থায়ীভাবে থাকবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন না। এমনি আল্লাহর নবী ওই প্রশ্নকারী সাহাবীর জবাবে প্রশ্নকারী সাহাবীকে ডাক দিয়া বলে, এই সাহাবীরা রে, একটু খেয়াল করে শুনো না, কবরের জগৎটা হলো প্রথম জগৎ, এটা হলো শুরু স্টেশন। এইখান থেকে একটা মানব জাতির স্টেশন শুরু হবে। এরপরের জগৎ হলো আখিরাতের জগৎ। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দারি সীমা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। নবীজি সাহাবীদেরকে ধর্মীয় কথা শোনাচ্ছে, কোরআন তিলাওয়াত করে করে সাহাবীদেরকে বুঝাচ্ছে। এই সাহাবীরা এই কবরের মধ্যে যদি কোনো বান্দা বান্দি ঈমানটা নিয়ে যেতে পারে, পাক্কা আমল নিয়ে যদি যেতে পারে, এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। শুধু এখানে ক্ষান্ত নয়, সাহাবীরা রে, যদি কোনো বান্দা বান্দি অন্তরে কোরআনটাকে নিয়ে যদি যেতে পারে, এই কোরআনকে যদি মহব্বত করে, এই কোরআনকে যদি ভালোবাসে, এই কোরআন আমি এই মুহূর্তে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছি, যেই কালামে পাক হইতে তোমাদের সামনে বসে আমি তিলাওয়াত করে করে শোনাচ্ছি, এই কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি দুনিয়ার বুক থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যদি অন্ধকার কবরের বাসিন্দা হতে পারে, মহান আল্লাহ ওই বান্দার ওই কোরআনকে ওই বান্দার জন্য সঙ্গী বানায়া দিবে। আমার ভাইয়েরা, এই মুসলমান
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আরো কোরআনের তালকিন দিয়ে বলে, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এই আমার সাহাবীরা, এই কোরআনই এমন একটা কোরআন, যেই কোরআন একটা বান্দা বান্দির জন্য কবরে পর্যন্ত সুপারিশ করবে। যখন মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা ওই কবরে উপস্থিত হয়ে যাবে সওয়াল করার জন্য, এমনি কবর থেকে আওয়াজ আসবে, এমনি কবর থেকে ডাক আসবে, কে রে তুমি কে, একটু জানতে পারিনি। এমনি ফেরেশতারা জবাব দিবে, তুমি কে, তোমার উত্তরটা আগে শুনতে পারিনি, তোমার পরিচয়টা কি একটু দিতে পারোনি। এমনি কোরআন ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি হলাম মহান আল্লাহর 30 পারার গ্রন্থ কোরআন। আমি হলাম ওই কোরআন, যেই কোরআন মহান আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করছে। সুতরাং এই বান্দার কবরে এই মুহূর্তে কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে এই বান্দা কবরে আরামে শুয়ে থাকবে। আর যদি প্রশ্ন করতে আসো তাহলে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কি ঘুমো ধরলেছি নাকি? তা কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, একটু হা না না কিছু কুয়েন, যদি কথাগুলি বুঝেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে, আওয়াজ দিয়ে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি বাঁচাও, তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি চারা নাই যে মুদের, তুমি চারা নাই যে মুদের কোন পরদেগার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, সাড়ে 3 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন, একসাথে বলুন, ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়ুন, আল্লাহ, 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 আল্লাহ। মাশাআল্লাহ। তো আওয়াজ দিয়ে পড়ুন, একসাথে পড়ুন, একসাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই মুহূর্তে কোরআন যখন ডাক দিয়া বলবে, এর ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহর এই বান্দাকে প্রশ্ন করা যাবে না। আমি কোরআন যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যতটুকু সময় আছে ততটুকু সময় পর্যন্ত আমি এই বান্দার সঙ্গে হয়ে থাকবো। একটা মুহূর্তের জন্য আল্লাহর এই বান্দাকে, আল্লাহর এই বান্দাকে প্রশ্ন করতে দিব না। এবার সাহাবীরা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইগো নবীজি, নবীজি, এবার একটু জানতে পারিনি হাসরের ময়দানে কঠিন মুহূর্তে এই কোরআনকে সুপারিশ করবিনি। এমনি নবী ডাক দিয়া বলে, এই সাহাবীরা, সাহাবীরা রে, হাসরের কঠিন ময়দানে এই কোরআন পর্যন্ত তোমাকে আমাকে সহযোগিতার খাটগাড়া হয়ে দাঁড়াবে। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা সঙ্গী, যেই কোরআন কোনকালে হাসরের কঠিন মুহূর্তে প্রতিটা বান্দা বান্দির জন্য সঙ্গী হয়ে দাঁড়াবে। যদি সে দুনিয়াতে কোরআনকে মহাব্বত করে যেতে পারে, কোরআনকে বুকে নিয়ে সে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যেতে পারে। এই সাহাবীরা শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, এই কোরআন যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ, সাহাবীরা রে, মহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দিকে ক্ষমার ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন মহান আল্লাহর দরবারে খাটগড়ায় দাঁড়াইয়া সুপারিশ করতে থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, কি গো মালিক, মালিক রে, আপনার এই বান্দাটা, আপনার এই বান্দিটা দুনিয়াতে রাত ভর রাত না ঘুমাইয়া আমাকে তিলাওয়াত করেছে, আমাকে অনেক মহব্বত করেছে, আমাকে অনেক ভালোবেসেছে। আমি যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে মাফের ঘোষণা না দিবা, যতক্ষণ পর্যন্ত এই বান্দিকে ক্ষমার ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই কোরআন, আমি পবিত্র কোরআন এই বান্দা বান্দির পিছন থেকে দূর হব না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই কোরআনকে যদি মহব্বত করে যেতে পারি, ভালোবেসে যেতে পারি, তাহলে পরকালে এই কোরআন কি আপনার আমার জন্য সহায়ক হবেনি? আহা, আজকে কোরআনের প্রতি অবহেলা করি, কোরআনের প্রতি খুব অবহেলা করি, কোরআনকে সম্মান দিতে জানি না, ইজ্জত দিতে জানি না। একটু সময় পাইলে কিভাবে বেহুদা অযথা সময়টাকে কাটাইতে পারবো সেই চিন্তা করি। অথচ এই সময়টার মধ্যে কোন কাজটা করলে পরকালের জন্য নাজাতের জরিয়া হবে, পরকালে উত্তম প্রতিদান পাবো, সেই চিন্তা একটাবার আমাদের মাথায় ঢুকে না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এখানে যারা বসে আছেন, এই মিয়া অনেকের বয়স হয়ে গেছে 80, অনেকের বয়স হয়ে গেছে 70-75। বলেন তো, এই জীবনটা পুরাটা কাল কাটায় দিলেন, নিজের জীবনে কি করতে পারছেন? এখন একটু শুধরান, নিজেকে একটু পরিবর্তনে নিয়ে আসার চেষ্টা করেন না। হঠাৎ একদিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন শত চেষ্টা করলেও আর কোনো কাজ হবে না। আহা, শেষ মুহূর্তটা যদি আপনার আমার ভালো কাটে, এর উসিলায় একে জড়িয়া করেও আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে। অতীতে যা কিছু করছি ভুল ত্রুটি, এবার একটু সঠিক পথে আসার চেষ্টা করি। জীবনটা কাটায় দিলাম অযথা বেহুদা কাজে, আর কত? এবার একটু সঠিক লাইনে আসি, 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করি। এই নামাজও পরকালে আপনার জন্য সহায়ক হবে। ও ভাই, কবরে এই নামাজও আপনার জন্য সহায়ক হবে। দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে যাবে না, দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না।
এই যে আপনি দুনিয়াতে আপনার ঈমানটা যে তাজা করলেন, আপনার ঈমানটাকে যে মজবুত করলেন, সেই মজবুত ঈমানটাই আপনার সাথে যাবে। আর দুনিয়াতে যেই সমস্ত সওয়াব নেক আমল করে যাবে সেগুলি আপনার সাথে যাবে, অন্য কোনো কিছু যাবে না। কার জন্য কি করতেছেন? এই দুনিয়ার লোভে পইরা নিজের জীবনটাকে বরবাদ করে দিলাম, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে সময়টাকে নষ্ট করে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে এইভাবে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দে, কোন দিকে যাও রে? কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফিল করে দিল? এই বান্দা বান্দি, বান্দা বান্দি রে, কার ধোঁকায় পড়ে তুমি আমি আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করলা? কার ধোঁকায় পড়ে তুমি নামাজটাকে তরক করলা? কার ধোঁকায় পড়ে ফজরের সময় মুয়াজ্জিনে আজান দেয় আর তুমি ঘরের মধ্যে ঘুমায়া থাকো, আরামে করে শুয়ে থাকো? এই বান্দা বান্দি, বান্দা বান্দি রে, আমি আল্লাহ এত সুন্দর করে, এত সুন্দর আকার আকৃতি দিয়া বান্দা বান্দি তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, তুমি কিভাবে আমি আল্লাহ হইতে গাফেল হইলা? এই বান্দা বান্দি মনে রাখো, জেনে রাখো, একদিন কিন্তু আমি আল্লাহর আদালতের খান করে তোমাকে দাঁড়াইয়া তোমাকে জবাবদিহিতা করতে হবে। বান্দা বান্দি রে, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি অবৈধ খারাপ কাজে জড়িত আছো, তুমি গুনাহ করতেছো। এই বান্দা বান্দি একটাবার কি আমি আল্লাহর কথা স্মরণ হয় না? আমি আল্লাহকে একটাবার কি ডাকতে পারো না? বান্দা, আমি আল্লাহ তোমাকে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পয়েন্টে পয়েন্টে গিরাই গিরাই আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আকার আকৃতি দিলাম। কিরে বান্দা বান্দি, এত সুন্দর করে বানাইলাম, এরপরেও তুমি কেন আমি আল্লাহরে ভুলে গেলা? এই বান্দা বান্দি, এই দুনিয়াতে শয়তানের বিরুদ্ধে গিয়া আমি আল্লাহর হুকুম বিধান, আমি আল্লাহর হুকুমটা যদি নামাজটা রোজাটা হজটা যদি ঠিকঠাক মতে পালন করতে পারো, বান্দা বান্দি আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, পরকালে হাসরের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ বান্দা তোমার জন্য সঙ্গে হয়ে যাব, জন্য আমি আল্লাহ নিজের সঙ্গে হয়ে যাব। যেই মুহূর্তে তোমার আপনজন তোমার বিরুদ্ধে যাবে, তোমাকে চিনবে না বান্দা, ওই সময় আমি আল্লাহ তোমার সাথে থাকবো, তোমার সঙ্গী হব। বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে তুমি তোমার জীবনটাকে বরবাদ করলা, আবার একটু ফিরে আসো না, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো। আমি আল্লাহ তো তোমার অপেক্ষায় থাকি বান্দা, কখন আসবা, কখন গুনাহ করে তুমি আমি আল্লাহকে একটাবার ডাক দিবা, তোমার অপরাধকে স্বীকার করবা বান্দা, আমি তোমার অপেক্ষায় থাকি, কখন একটা ফোঁটা পানি চোখ থেকে ঝরাবা, তোমার অপেক্ষায় থাকি বান্দা। আহা, আজকে শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিলাম, নিজেদের ভুল ত্রুটি অপরাধগুলিকে এখনো পর্যন্ত আল্লাহ পাকের দরবারে ক্ষমা করাইতে পারলাম না। এখন কতটুকু ভুল পথে আসি নিজেরাই চিন্তা করি। এই জন্য ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এখন থেকে শুধরাতে শিখি, নিজেকে একটু পরিবর্তনে আনার চেষ্টা করি না। আর কত সময় নষ্ট করব? কোন দিন না জানে আল্লাহর ডাক এসে যায়, আল্লাহর ডাকে কোন দিন না জানে সারা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে। আহা,
খুবই দুঃখজনক বিষয় হলো কি জানেন, এখানে যারা বসে আছেন যদি জিজ্ঞেস করি যে আজকে ফজরের সালাত কতজনে পড়ছেন, অনেকেই বলবেন হুজুর পড়ি নাই, ঘুমাইছিলাম। খুব দুঃখজনক বিষয় যে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠাইলো আপনাকে আমাকে, সেই উদ্দেশ্য থেকে মাহরুম হয়ে আছি, বঞ্চিত হয়ে আছি। কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? কি জবাবদিহিতা করবেন? আমি কি জবাব দিব? একটু চিন্তা করি। এখনো সময় আছে, নিজেকে একটু পরিবর্তনে আনার চেষ্টা করি না? সময় তো চলেই যাচ্ছে, দিন তো চলেই যাচ্ছে, রাত তো চলেই যাচ্ছে। সময় আপনার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করবে না। দিন রাত সূর্য চন্দ্র কোন কিছু আপনার আমার জন্য অপেক্ষা করবে না। ধারাবাহিকভাবে চলতেই থাকবে, সময় যাইতেই থাকবে, আপনার হায়াত ফুরাইতেই থাকবে। কিন্তু একটা বার যদি নিজেকে চিন্তা করি এই সময়ে কি করতে পারছি, নিজেকে নিয়ে একটা প্রশ্ন করি, আল্লাহ পাক আমাকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, কোন উদ্দেশ্যটা দিয়ে পাঠাইছে, কি করতেছে? বড়ই দুঃখজনক বিষয়। আমার এই মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি জানতে চাই মহান আল্লাহ এই পৃথিবীতে যতগুলি মানুষ পাঠাইছে সকলে কি জান্নাতে যাবে রে? নবী ডাক দিয়া বলে, না না, যে সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে মহান আল্লাহকে ভুলে গিয়া মহান আল্লাহর হুকুম বিধান থেকে বঞ্চিত হইয়া যেই বান্দা বান্দি গাফিল হয়ে গেছে, ওই বান্দা বান্দি মহান আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামত পাবে না। হযরত খাদিজাতুল কুবরা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি যখন আপনার জবান দিয়া যখন কোরআন তেলাওয়াত করে, ওগো নবীজি, আমার কাছে এত ভালো লাগে এই কোরআনের আওয়াজ, এই কোরআনের ধ্বনি এত মজা লাগে, মনটা শীতল হয়ে যায়, হৃদয়টা ঠান্ডাময় হয়ে যায়। ওগো নবীজি, কেন এত মজা লাগে, কেন এত শান্তি লাগে, কেন একটু সুন্দর লাগে বলেন না? এমনি নবীজি খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, এই খাদিজা, খাদিজা রে, আমি নবী কোরআন তেলাওয়াত করে, খাদিজা তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে শান্তি লাগে, তোমার কাছে সুন্দর লাগে, কিন্তু এই কোরআনকে যিনি তৈরি করেছে, যিনি এই কোরআনকে এত সুন্দর করে সাজাইছে, একটাবার কি কল্পনা করতে পারো পরকালে হাসরের ময়দানে আমার ওই স্রষ্টা মহান আল্লাহ জান্নাতি বান্দা বান্দির সামনে মহান আল্লাহ ওনার গ্রন্থ তিলাওয়াত করতে আরম্ভ করবে। এখন খাদিজা নবীকে ডাক দিয়া বলে, নবীজি, সত্যি ওই আল্লাহ, যে আল্লাহ কোরআনকে এত সুন্দর করে সাজাইছে, যে আল্লাহ কোরআনকে তৈরি করছে, নাজিল করছে, সেই আল্লাহ কি কোরআন তেলাওয়াত করবে? নবীজি বলে, হ্যাঁ খাদিজা, সেই আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। আমি ওনার নবী, নবী হয়ে কোরআন তেলাওয়াত করলে তো ভালো লাগে, তো মজা লাগে। সেই আল্লাহ যদি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দেয় জান্নাতের ভিতরে, তখন কি মজা লাগবে খাদিজা। আমার এই মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, নবীজি,
জানতে চায় যে আল্লাহ এই কোরআনকে তৈরি করেছে, এই কোরআনকে নাজিল করেছে, যে আল্লাহ জান্নাতে অসংখ্য অগণিত বান্দা বান্দির সামনে মহান আল্লাহ কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করব, আমি কি এই কোরআনের ধ্বনি, এই কোরআনের আওয়াজ কি জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে শামিল হয়া আমি কি শোনার সৌভাগ্য পাবনি? এমনি নবীজি খাদিজাকে ডাক দিয়া বলে, এই খাদিজা রে, আমি যখন মেরাজে যাই আমি স্বপ্নে কি দেখেছি, আমার সঙ্গে কি ঘটেছে আমি আজও পর্যন্ত কাউকে বলি নাই। এই খাদিজা আজকে প্রথম তোমাকে বলি, এই খাদিজা তুমি শোনো, আমি যখন স্বপ্নের যুগে দেখি জিবরাইলের সঙ্গে আমি কথা বলতেছি, সামনের দিকে তাকায়া দেখি এত সুন্দর ঘর, স্বর্ণ দিয়া রূপা দিয়া মহান আল্লাহ এমন করে একটা ঘর বানায় রাখছে। আমি জিবরাইলকে ডাক দিয়া বললাম, এই জিবরাইল রে, জানতে চাই এই ঘরটাকে মহান আল্লাহ কার জন্য তৈরি করে রাখছে, কার জন্য এত সুন্দর সুসজ্জিত করে বানাইছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি আমার সঙ্গে আসেন, ঘরের সামনে দাঁড়াইয়া একটু উপরের দিকে তাকায়া দেখেন, যার নাম লেখা আছে মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য এই সুন্দর সুসজ্জিত ঘরটাকে তৈরি করে রাখছে। এমনি নবীজি ঘরের সামনে তাকায়া দেখে ঘরের সামনে সুন্দরভাবে লেখা আছে হযরতে খাদিজাতুল কুবরা। এখন চিন্তা করেন, ওই খাদিজাতুল কুবরা, যে খাদিজাতুল কুবরা নবীকে বলছে, নবীজি আমি কি জান্নাত পাবো? যেই জান্নাতের ভিতরে মহান আল্লাহ নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে গো, সেই কণ্ঠে কি আমি কোরআন তেলাওয়াত শোনার মতো কি সৌভাগ্য পাবো? আহা, যেই খাদিজার ব্যাপারে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, গ্যারান্টি পাইছে, ওই খাদিজাও পর্যন্ত চিন্তা করে জান্নাতের আশা করে জান্নাতই পাবে। আর আমাদের দেশের খাদিজাদের কি অবস্থা? হ্যাঁ, মার্কেট করতে চলে যায় স্বামীকে না জানায়া, হ্যাঁ বেবস্ত্র হয়া বেপর্দা হয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পর্দার নামে কোনো খবর থাকে না, ইজ্জতের নামে কোনো খবর থাকে না। এই হলো খাদিজার পার্থক্য, খাদিজার ব্যবধান। আমাদের সমাজে তো খাদিজার নামে অনেক মহিলা আছে, অনেক মেয়ের আছে, একটু দেখেন থাকায়া। আর ওই খাদিজা, যেই খাদিজা ছিলেন আপনার আমার নবীর স্ত্রী, ওই খাদিজাকে নিয়ে একটু চিন্তা করেন, ওই খাদিজার ইতিহাস করেন, একটু বোঝেন ওই খাদিজার পার্থক্য আর আমাদের এই বর্তমান সময়ের খাদিজার পার্থক্য কত, একটু বোঝার চেষ্টা করুন। ও মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা ওয়াজ শ্রবণ করতেছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনাদের জীবনটা এমন ভাবে রাঙ্গাতে শিখেন যেন জীবনীটা খাদিজাতুল কুবরার জীবনীর সাথে মিলে যায়, আপনাদের জীবনীটা যেন ফাতেমার সঙ্গে মিলে যায়, এমন ভাবে এমন সুন্দর করে জীবনটাকে সাজাতে শিখেন। সময় তো চলে যাচ্ছে, আর কত খারাপ কাজে অবৈধ কাজে সময়টাকে নষ্ট করব? আহা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, আমি শুরুতেই আপনাদের সম্মুখে একটা কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডাক দিয়া বলে, কিরে বান্দা বান্দি,
কোন দিকে তাকাইয়া কোন দিকে লক্ষ্য করে তোমরা আমি মহান আল্লাহর সঙ্গে নাফরমানি করো? এই বান্দা বান্দি কোন দিকে লক্ষ্য করে বান্দা বান্দি আমি আল্লাহর সঙ্গে খারাপি করো, আমি আল্লাহর বিধিবিধান বলে পালন করো না। নাফরমানি কি রে এই মুসলমান? নাফরমানি সম্পর্কে আমরা বুঝি না। মানুষের সঙ্গে বেঈমানি করলে এটাও এক ধরনের নাফরমানি হয়। মানুষের সঙ্গে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করা, জবান দিয়া জবান খেলাপ করা, এটাও এক ধরনের নাফরমানি হয়। এটা হলো বান্দা বান্দার সঙ্গে নাফরমানি। আর মহান আল্লাহর সঙ্গে নাফরমানি কিভাবে হয়? মহান আল্লাহ বান্দা বান্দিকে যেই দায়িত্ব দিয়া এই দুনিয়ার বুকে পাঠাইছে, সেই দায়িত্ব হলো বান্দা মহান আল্লাহর হুকুম বিধান সঠিক নিয়মে সঠিকভাবে পালন করবে। এখন বান্দা যদি নামাজ আদায় না করে, এটা হলো এক ধরনের নাফরমানি। বান্দা যদি রোজা না রাখে, রোজা আদায় না করে, এটাও হলো এক ধরনের নাফরমানি। বান্দা যদি হজের তৌফিক টাকা সত্ত্বেও যদি হজ আদায় না করে, এটাও আল্লাহর সঙ্গে এক ধরনের নাফরমানি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা কেন নাফরমানি করো? আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তুমি কি একটাবার ভাবো না? একটাবার চিন্তা করো। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু নামক এই মরণটা দিব, মৃত্যু নামক মরণ দেব আমি মহান আল্লাহ। এরপরে তোমাকে জীবিত করব, এরপরে আমি মহান আল্লাহ তোমাকে আমি মহান আল্লাহর আদালতের খান গড়াই আমি মহান আল্লাহ তোমাকে দাঁড়া করাবো। এই যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন যে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে, একটা সময় মহান আল্লাহ আমাদেরকে ওনার আদালতের খাট গড়াই দাঁড়া করাবে। এই দুনিয়াতে কত পাপ কাজ করলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, মহান আল্লাহর সঙ্গে কত নাফরমানি করলাম, মা বাবার সঙ্গে কত নাফরমানি করলাম। এই যুবক একটা বার লক্ষ্য করে দেখুন, অহরহর জিনা বেবিচারি কইরা নিজেদের জীবনটাকে মুহূর্তের মধ্যে একদম বরবাদ করে দিতেছি। আর কত সময় নষ্ট করব বলেন? ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ে যদি একটাবার আল্লাহকে ডাক দাও, মহান আল্লাহ বারবার ডাকে সাড়া দেবে। আর যদি বৃদ্ধ হয়ে যাও, বৃদ্ধকালে একবার ডাক কি 70 বার ডাক দিলে মহান আল্লাহ একবার ডাকের সাড়া। কারণ হলো এই যুবক কালটা ইবাদতের সময়, ইবাদতের কাল। এই সময়টা যদি পার করে ফেলে ভবিষ্যতে যদি কিছু না করতে পারে, এই বর্তমান সময়ের কোনো দাম থাকবে না, বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না। এই জন্য ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাকে আগে আমল করার মতো তৌফিকটুকু দান করুন। এরপরে আল্লাহ পাক সকলকে শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই তাফসির কমিটি যারা এই সময় দিয়া শ্রম দিয়া এই মাহফিলের আয়োজন করেছে, বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।